विश तैनू मेरी आई सोहणिया पूरे 12 वे किथे पार्टी हो किथे घूमने जाना। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের হ্যাপি বার্থডে ভিডিওগুলো কীভাবে মেক করবেন সেটাই মূলত এই ভিডিওতে দেখাবো। এর জন্য আমাদের সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। এরপর আমরা এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। ওকে, এরপর এখান থেকে আমরা ফটোস অপশনে চলে যাবো। আপনার যেই ফটো দিয়ে আপনি এই ধরনের ভিডিও মেক করতে যাচ্ছেন জাস্ট ওইরকম কিছু পিকচার সিলেক্ট করবেন। আপনি 4টা 5টা বা আপনার প্রয়োজনীয় পিকচারগুলো আপনি আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে 4টার মতো পিকচার সিলেক্ট করতেছি। করার পর এগুলোকে আমরা অ্যাড করবো। ওকে, অ্যাড করার পর এখান থেকে আমাদের রেশিওটাকে চেঞ্জ করতে হবে। জন্য নিচের দিকে এই যে টুলসটা দেখতে পাচ্ছেন এখান থেকে এক্সপেক্ট রেশিওতে ক্লিক করে এখান থেকে 6:9 রেশিওতে ক্লিক করবেন। এরপর এখান থেকে প্রতিটা পিকচার ধরে জাস্ট ট্যাপ করে আপনি দুই স্ক্রিনের মাধ্যমে ফুল স্ক্রিন করবেন এবং যেখানে জাস্ট ফেসটা বোঝা যায় বা যে পজিশনে রাখতে চাচ্ছেন আপনি রাখবেন। প্রতিটি পিকচার আপনাকে একইভাবে এই কাজগুলো করে নিতে হবে। ওকে, একইভাবে ফুল স্ক্রিন করবে এবং এইখান থেকে ফেস বোঝা যাবে এরকম পজিশনে রেখে আমরা জাস্ট এটা পজিশন অ্যাডজাস্ট করব। ওকে, আপনি ছোট বড় করে নিতে পারেন প্রয়োজন মতো। তো এইখান থেকে আমি এটাকে এইখানে রাখছি এবং পরবর্তী একটা পিকচার আপনি 4-এর অধিক পিকচার কিন্তু অ্যাড করতে পারেন। ইন্ডিকেট মার্কটাকে রিমুভ করবেন। এরপর চলে যাবো আমরা স্টার্টিং পয়েন্টে। এখানে আসার পর আমরা একটি ইফেক্ট অ্যাপ্লাই করবো। ওকে, তো সরি ক্লিক লাগার কারণে ব্যাক চলে আসছে। তো যাই হোক, এখান থেকে আমরা ইফেক্ট অপশন, তারপরে ভিডিও ইফেক্ট অপশন, এরপর এখান থেকে আসলে ট্রেন্ডিংয়ে পাবেন বা এখান থেকে রাইট সাইডে চলে গেলে পেয়ে যাবেন। এইখানে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ক্যাটাগরিজ আছে। এছাড়া আমরা এখান থেকে যদি ব্লার লিখে সার্চ করি সার্চ অপশনে, এটা সব থেকে আপনার সুবিধা হবে। আপনি জাস্ট সার্চ করবেন এবং এখান থেকে ব্লার দেখতে পারবেন। ওকে, আপনি আপনার মতো করে যে ব্লারটা ভালো লাগে এইটাই। তো এটা পারফেক্ট আছে। আমরা জাস্ট এটাকে চাইলে অ্যাডজাস্ট করতে পারবো। এখান থেকে আপনি ব্লারের ইন্টেন্সিটি যতটুকু প্রয়োজন আপনি ততটুকু রাখতে পারবেন। ওকে, তো আমরা এতটুকু রাখতেছি আপাতত। দেন টিক মার্ক অপশনে ক্লিক করবো। ওকে, এরপর এখান থেকে আমরা ব্যাক করব। ওকে, তো ব্লার ইফেক্টটাকে আমরা ইন্ডিং পর্যন্ত আপাতত এটাকে এতটুকু রাখছি এবং ফটোর ডিউরেশন আমাদের অ্যাড করতে হবে। সেটা হচ্ছে আমরা আমাদের যে পরবর্তী কাজ আছে কাজ অনুযায়ী আমরা ডিউরেশনগুলো সেট করবো। ওকে, তো এর জন্য আমরা এখান থেকে আপাতত ওভারলে তারপর অ্যাড ওভারলেতে ক্লিক করবো। এরপর হচ্ছে ভিডিও সেকশনে চলে যাব। ভিডিও সেকশনে আমাদের একটি টেমপ্লেট ভিডিও দেওয়া থাকবে। জাস্ট ওটাকে সিলেক্ট করে অ্যাড করব এবং এটাকে ফুল স্ক্রিন করতে হবে। ওকে, জাস্ট আমরা পারফেক্টলি ফুল স্ক্রিন করব। ওকে, এবার আমরা ডিউরেশন সেট করব। আমাদের যেই ডিউরেশন যতটুকু হবে। ওকে, প্রথম ডিউরেশনটা হবে হচ্ছে আমাদের এই পর্যন্ত এইখানে। তো আমাদের পিকচারটাকে আমরা কিছুটা বাড়িয়ে নিব। ওকে, নেওয়ার পর স্পিল করব, তাহলে আমাদের এটা সুবিধা হবে। ওকে, এইখানে আসার পর এবার স্পিল করব। রাইট সাইডের এই একই পিকচার যেটাকে আমরা কাট করলাম এটাকে ডিলিট করে দেবো। ওকে, সেম একইভাবে এটাকে আমরা বাড়তি করে রাখবো। দেন এটা হচ্ছে এইখানে শুরু হচ্ছে এবং যেখানে গিয়ে শেষ হচ্ছে। ওকে, এইখানে শেষ হচ্ছে। সেক্ষেত্রে আমাদের এটাকে আপনি চাইলে এইভাবেও মাইনাস করতে পারেন অথবা হচ্ছে স্পিলও করতে পারেন। ওকে, যেটা আপনার সুবিধা মনে হয়। আমি আগে বাড়িয়ে নিলাম, নেওয়ার পর সেম পরবর্তী। ওকে, এটা পারফেক্টই ছিল যদিও। তো যাই হোক, পরবর্তী পিকচারটাকে আমরা দেখব। এটা আমাদের 4 নম্বর পিকচার। আমি যেটা বলছি আপনি এর অধিকও পিকচার নিতে পারেন। ওকে, আমি এতটুকুই রাখতেছি এবং স্পিল করে এবার আমরা অবশিষ্ট লেয়ারটুকু আমরা ডিলিট করে দেব। ওকে, তো এখন সরি মেবি পুরোটাই ডিলিট হয়ে গেছে। যাই হোক, আমরা এটাকে স্পিল করে আগে। ওকে, স্পিল মেবি হয় না, জাস্ট স্পিল করে এবার রাইট সাইড অংশটুকু আমরা ডিলিট করে দেব। এখন কিন্তু দেখেন পারফেক্ট আছে। ওকে, তো এখন আমরা যে কাজটি করবো এটার জাস্ট লেয়ার একটা ক্লিক করবো, টেমপ্লেট লেয়ার। ওকে, এরপর আমরা রাইট সাইডে চলে যাবো। এখান থেকে রিমুভ বিজি এবং এখান থেকে আমরা ক্লিক করবো ক্রোমা কিতে। কালার পিকারটাকে ব্লু স্ক্রিনের উপর রাখবো এবং ব্লু স্ক্রিনটাকে পারফেক্টলি আমরা রিমুভ করার ট্রাই করবো। ওকে, জাস্ট পারফেক্টলি ট্রাই করবো এবং টিক মার্ক অপশনে ক্লিক করবো। এবার আমাদের কিন্তু জাস্ট আমরা হচ্ছে আপনার গ্রিন স্ক্রিনে দেখতে পাচ্ছি। এবার আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের যে ইফেক্ট অ্যাড করেছিলাম এই ইফেক্টটা কিন্তু সম্পূর্ণ লেয়ার পর্যন্ত দেওয়া হয় নাই, জাস্ট এতটুকু। ওকে, এবার ইফেক্ট লেয়ারটাকে আমরা ইন্ডিং পর্যন্ত অবশ্যই করে দিব, ব্লার ইফেক্ট। ওকে, দেন আমরা এখন যে কাজটা করবো এখান থেকে আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করবো। জন্য এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। তো জাস্ট ভিডিওটা এক্সপোর্ট হবে ওয়েট করতে হবে। এখানে আরও বেশ কিছু কাজ আছে, স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে অবশ্যই। ওকে, ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলে এখান থেকে ব্যাক করবেন অথবা অ্যারো আইকনে ক্লিক করতে পারেন। এরপর এখান থেকে
এই যে ব্লার লেয়ারটা আছে এটাকে ডিলিট করবেন। দেন হচ্ছে এখান থেকে আমরা যেটা ওভারঅল হিসাবে অ্যাড করছি, যদি প্রজেক্টটা আমরা সেভ করে রাখছি সেক্ষেত্রে আমাদের এইগুলো আপাতত ডিলিট করে দিতে হবে। ওকে, এগুলো প্রয়োজন হবে না, আমরা পুনরায় এটাকে এক্সপোর্ট করব। জাস্ট এখানে আপনার ইফেক্ট অ্যানিমেশন আপনি এখানে ইউজ করতে পারেন, যেগুলো ইফেক্ট অ্যানিমেশন দেওয়া আছে। তো ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন, এরপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমাদের ভিডিও থেকে হচ্ছে আমাদের সিলেক্ট করতে হবে একটি লাইব্রেরিতে যাব, একটি ব্যাকগ্রাউন্ড ফটো সিলেক্ট করব। ওকে, সেটা আপনি যে কোনো একটি কালারের ফটো সিলেক্ট করতে পারেন। ব্যাকগ্রাউন্ড হিসেবে একটি ফটো সিলেক্ট করব এবং এইখান থেকে আমরা এক্সপেক্ট রেশিওতে 6:9 রেশিওটা সিলেক্ট করে এটা পরিসীম করে নেব। ওকে, হচ্ছে অবশ্যই রেশিওটাকে আমাদের 6:9 রেশিও সিলেক্ট করতে হবে। তো আমি জাস্ট এখান থেকে আরেকবার চেক করে নিই। ওকে, 6:9 রেশিও আছে এবং এটার ইন্ডিং ওয়াটারমার্কটাকে রিমুভ করে এটার ডিউরেশন আপনার যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে নেবেন। আপাতত এতটুকু দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা অনেকগুলো টুলস দেখতে পারবো। এর ভিতর থেকে আমরা ওভারলেতে ক্লিক করব, এরপর অ্যাড ওভারলেতে ভিডিওস অপশনে আমরা লাস্টে যে ভিডিওটাকে এক্সপোর্ট করলাম এটাকে সিলেক্ট করে অ্যাড করব। ওকে, এটাই আপাতত এখানে থাকে, আমরা পরে অ্যাডজাস্ট করব। এবার আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা এটার পজিশন পর্যন্ত করে দিব। ওকে, এটার পজিশন চলে যাবে স্টার্টিং পয়েন্টে। দেন এখান থেকে ওভারলেতে আবার অ্যাড ওভারলে। এরপর হচ্ছে আমরা ব্লার ইফেক্ট যে ভিডিওটাকে সেভ করলাম ওটাকে সিলেক্ট করে অ্যাড করবো। ওকে, এবং এটাকে পারফেক্টলি ফুল স্ক্রিন করতে হবে। এরপর এটা গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য এখান থেকে রাইট সাইডে চলে যাব হচ্ছে রিমুভ বিজি, ক্রোমাকে কালার পিকারটাকে গ্রিন স্ক্রিন উপরে রাখবো এবং এটা দ্বারা আমরা একদম 100% রিমুভ করব। ওকে, টিকমার্কে ক্লিক করবেন, এবার এইটাকে অ্যাডজাস্ট করব। ওকে, আপনি চাইলে কিছুটা রোটেট করে নিতে পারেন প্রয়োজন মতো, জাস্ট দিলাম। ওকে, এখন যদি আমরা প্লে করি এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিওটি প্লে হবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা এটাকে সেভ করব। এখান থেকে আমরা জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করব, তাহলে আমাদের এটা পারফেক্টলি সেভ হবে। এখনও মূলত বেশ কিছু কাজ বাকি আছে। ওকে, এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে ডান অপশনে ক্লিক করবেন, এরপর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এরপর ভিডিওস অপশন থেকে মাত্র যে ভিডিওটিকে এক্সপোর্ট করলাম এটাকে সিলেক্ট করে জাস্ট অ্যাড করবেন। এরপর এখান থেকে অবশ্যই ওয়াটারমার্কটিকে মনে করে রিমুভ করে নেবেন। চলে যাবে স্টার্টিং পয়েন্টে, ওভারলে অপশনে ক্লিক করবেন, অ্যাড ওভারলেতে আরও একটি টেমপ্লেট ভিডিও পেয়ে যাবেন, জাস্ট ওটাকে সিলেক্ট করে অ্যাড করে নেবেন। ওকে, এরপর এটাকে সেমভাবে ফুল স্ক্রিন করব। ওকে, এটার অবশ্যই এন্ডিংটা ফলো করতে হবে, যতটুকু আছে আমরা স্পিল করে রাইট সাইড অংশটুকু ডিলিট করে দেব। ওকে, স্পিল করবেন দেন ডিলিট করে দেবেন। এরপর এটার একটা কাজ করতে হবে, জাস্ট এখান থেকে স্প্লাইস অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে ফিল্টার অথবা আপনি মেবি লাইটেন। ওকে, ফিল্টার অথবা লাইটিং, আমার কাছে ফিল্টারটা পারফেক্ট লাগতেছে, ফিল্টারটাতে ক্লিক করলাম। ওকে, ঠিক মানে ক্লিক করবেন। এখন আমাদের ভিডিওটা কিন্তু এই পর্যায়ে আছে। ওকে, সাউন্ডটাকে আমি হাইড করে দিচ্ছি। তারপর এই পর্যায়ে আমাদের ভিডিওটা আছে। এখনও মূলত কাজ করতে হবে কিছুটা, এর জন্য আমরা স্টার্টিং পয়েন্টে চলে যাব। যাওয়ার পর কিছুটা ফটো অ্যাড করতে হবে। ওকে, ফটো অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করব, ফটোস অপশন চলে যাব। আপনার পছন্দের ফটোগুলো সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে আপাতত এই ফটোটাকে সিলেক্ট করতেছি, করার পর অ্যাড অপশনে। এরপর এখান থেকে আমরা ক্রপ, দেন হচ্ছে 1:1 রেশিও। ওকে, টিক মার্ক। এরপর এটাকে রোটেট করতে হবে। ওকে, যতটুকু ছোট করা যায় সাইজে, এই সাইজে আনতে হবে। ওকে, এবং এইভাবে পারফেক্টলি একদম করা যাবে না, আমরা এখান থেকে টুলস ইউজ করব। সেক্ষেত্রে আমরা এখান থেকে রাইট সাইডে গেলে একটা অপশন দেখতে পারবো। ওকে, মার্কস অপশন। এরপর এখান থেকে এটা না, এখান থেকে আমরা ট্রান্সফর্ম বলে একটা অপশন দেখতে পাবো, এটার উপর ক্লিক করব, অ্যাডভান্সে ক্লিক করব এবং এটা দ্বারা আপনি পজিশন ঠিকঠাক করতে পারবেন। ওকে, এবং এটা দ্বারা রোটেট করতে পারবেন, পারফেক্টলি রোটেট। দেন জুম করব। ওকে, এটা দ্বারা জুম ইন জুম আউট করতে পারবেন এবং এটা দ্বারা আপনি লেফট বা রাইট সাইড
ওকে, এবং কিছুটা জুম করব, ওকে, এবং পারফেক্টলি রোটেট। ওকে, তো এখন দেখেন একদম পারফেক্ট আছে। এইভাবে আপনার এখানে যে আরও দুইটা বক্স দেখতে পাচ্ছেন, এই দুইটাতে অ্যাডজাস্ট করতে হবে। তো আমরা দ্বিতীয় নম্বর পিকচারটা সেম একইভাবে করছি এবং এই লেয়ার দুটাকে এন্ডিং পর্যন্ত করে দিতে হবে। ওকে, এখান থেকে আমরা জাস্ট এন্ডিং পর্যন্ত করে দিলাম। দেন পরবর্তী পিকচারও একইভাবে এখান থেকে আমরা এন্ডিং পর্যন্ত করে দেব। আরও একটি পিকচার অ্যাড করতে হবে সেমভাবে। এখান থেকে আমরা ওভারলেতে ক্লিক করব এবং অ্যাড ওভারলেতে। ওকে, এখান থেকে আমরা আরও একটি পিকচারকে নিয়ে নিব। ওকে, এই পিকচারটাকে নিই এবং অ্যাড করে সেম একইভাবে এখান থেকে আমরা সর্বপ্রথম ক্রপে যাব, 1:1 রেশিওতে ক্রপ করব। দেন আপনি হাত দিয়ে প্রথমে যতটুকু করা যায় জাস্ট পজিশনে নেবেন। ওকে, যতটুকু এটা করা যায় আর কি। এরপর এখানে ট্রান্সফর্ম থেকে অ্যাডভান্স, দেন পজিশন, সর্বপ্রথম পজিশনে আপনি নিয়ে আসবেন। ওকে, আপনার পর্যাপ্ত পরিমাণ আপনি জুম ইন জুম আউট যতটুকু প্রয়োজন এবং পজিশন করে দেন হচ্ছে রোটেট করবেন। ওকে, এটা দেন হচ্ছে এবং জুম ইন জুম আউট করতে হবে আর কিছুটা, এবং কিছুটা রোটেট করতে হবে। আপনি এইগুলা কাজগুলো করলে বুঝবেন। ওকে, এইভাবে মূলত আপনাদের কাজগুলো করে নিতে হবে। ওকে, মেবি জুম আউট করতে পারো কিছুটা। ওকে, এখন একদম পারফেক্ট আছে। আপনি চাইলে এখানে টেক্সটের দ্বারা যে কোনো নাম লিখে নিতে পারেন। ওকে, তো আমি আর নাম লিখতেছি না, এখানে ফটোর ডিউরেশনটা আমরা অ্যাডজাস্ট করি। ওকে, সরি, এই ফটোটা ওকে এন্ডিং পর্যন্ত করতে হবে। দেন এখন যদি আমরা প্লে করি, এখানে মিউজিক আছে। ওকে, এখান থেকে এবার দেখুন। ওকে, একদম পারফেক্ট আছে। জাস্ট আপনি এইভাবে খুব সহজেই এই ধরনের ফটোগুলো ভিডিওগুলো ভিডিও জেনারেট করে নিতে পারবেন। যেটাকে ফাইনালি আমরা এক্সপোর্ট করবো, এক্সপোর্ট অপশনে ক্লিক করবো এবং জাস্ট ওয়েট করবো ভিডিওটা এক্সপোর্ট হওয়া পর্যন্ত। ওকে, আশা করি সকলে কিছু বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।